ভরা মৌসুমেও শরীয়তপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তাই ঋণ আর ধার দেনার বোঝায় জর্জরিত এই জনপদের জেলেরা। এমন অবস্থায় সরকারি সহায়তার দাবি তাদের। কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। বিধান মজুমদার অনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভেদরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল দুলারচর এলাকার জেলে মোহাম্মদ মাইনুদ্দিন চলতি বছর মহাজনের কাছ থেকে 2 লাখ টাকার দাদন নিয়ে জাল আর 10 জেলে নিয়ে মাছ ধরতে নামেন পদ্মা মেঘনার মোহনায়। তবে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় উঠছে না শ্রমের মূল্য। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীতে যে পরিমাণে মাছ থাকার দরকার ওই পরিমাণে মাছ নাই। আমি এবং আমার মাঝি মাল্লা সহ খুবই কষ্টে আছি, এমনকি আরও জেলেরও খুব কষ্টে আছে। ইলিশ না পাওয়ার কারণ না জানা জেলেরা খুঁজছেন পরিত্রাণের উপায়। এমন অবস্থায় সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি তাদের। আগে মাছ অনেক বেশি পেয়েছি, অনেক কম পাই। নদী শুকিয়ে যায় না, মানে মাছ কম ওঠে। আগে মন কেমন মাছ পাইতাম, এখন তেলের টাকাই হয় না ভাই। এখন মাছ হয় কম নদীতে, বুঝছেন। নদীতে মাছ আমরা অল্প মাছ পাই, আমরা এই আমার সংসার চলে না। আর অভিযান সরকার সহায়তা আমরা পাই না। আমার ছেলে সন্তান আমরা কিভাবে বাঁচবো, আমরা না খায় মরতে। মোকামে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকায় হতাশ আড়তদাররাও। বলছেন পর্যাপ্ত ইলিশ না থাকায় দাম বাড়ছে ভোক্তা পর্যায়ে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সঠিক সময়ে তারা অভিযান পালন করছে না, সরকার ওই সঠিক টাইমে তারা অভিযান দিচ্ছে না। এই কারণেই ইলিশ মাছের এখন সংকট দেখা দিচ্ছে। আমরা চাই অভিযানটা ঠিক মতন হোক, জেলেরা ঠিক মতো মাছ ধরতে পারুক। মৎস্য বিভাগের দাবি, জলবায়ু পরিবর্তন, দখল দূষণ সহ নানা কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। সমস্যা সমাধানে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের আশ্বাস এই জেলা মৎস্য কর্মকর্তার। যদি আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি, নদীর দূষণ রোধ করতে পারি এবং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আবার হয়তো ইলিশের সেই পুরনো দিন আবার ফিরে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 35,274 জন। ইলিশের উৎপাদন বাড়াতে পারলে এসব জেলেদের পাশাপাশি ব্যবসায়ী থেকে ভোক্তারাও উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।